হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রগতি গাইড সেন্টার। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে অল সিলেক্ট করে নেবে, যাতে নোটিফিকেশন তোমরা সর্বপ্রথমে পেতে পারো। চলো, আজকে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 7 নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা আজকে সাধারণ ভবিষ্যৎকাল বা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখে নিব। পার্ট 7-এ ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকালে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেটা আমরা আজকে ভিডিওতে জেনে যাব। চলো, প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকালে এর বাক্যের গঠনটা কি হয় চলো স্টুডেন্টস লক্ষ্য করো। ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার এর বাক্যের গঠনটা হয় দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, পরে সেল অথবা উইল, তারপরে মেন ভার্ব 1, তারপরে অবজেক্ট বা আদার্স। এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের বাক্যের গঠন। বাক্যের গঠনটা কি না, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর সেল আর উইল যে কোনো একটা বসবে, সেল অথবা উইল মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে মেন ভার্ব 1 হবে অর্থাৎ মেন ভার্ব বা রুট ভার্বটা বসবে, তারপর অবজেক্ট বা আদার্স হবে। এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যের গঠন। চলো আমরা একটু এখানে জেনে নিই। চলো, সেল আর উইল কোথায় বসবে না, আই আর উই যদি থাকে, আই আর উই এদের পরে সর্বদাই কিন্তু সেল হবে, সেল, আই আর উই। এবার আই আর উই বাদ দিয়ে যা কিছু আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। যেমন ইউ বলো, হি, সি, ইট, রাম, এদের সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। এখানে সেল সেল বসবে না কিন্তু। আই আর উই থাকলে, আই আর উই যদি দেখতে পাই সাবজেক্ট হিসেবে, আই আর উই যদি দেখতে পাই তাহলে সেখানে সেল বসবে সর্বদাই। আর ইউ, হি, সি, ইট, রাম এইসব যদি বোঝায় অর্থাৎ আই আর উই বাদ দিয়ে যা কিছু আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। ক্লিয়ার হয়ে গেল? আই আর উই থাকলে কিন্তু সেল হবে, আর আই আর উই বাদ দিয়ে যা কিছু আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। যেমন ইউ উইল, হি উইল, সি উইল, ইট উইল, রাম উইল, সাম, এভাবে কিন্তু বসাতে হবে। ঠিক আছে? চলো তাহলে বাক্যের গঠনটা কি হলো না, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল যে কোনো একটা বসবে, তারপর মেন ভার্ব 1 অথবা তারপর অবজেক্ট বা আদার্স বসবে। একটা এক্সাম্পল নিই, স্টুডেন্টস লক্ষ্য করো। একটা যদি আমরা এক্সাম্পল নিই তাহলে বাক্যের গঠনটা সম্পর্কে বুঝতে পারবো। যদি না হয় উই, তারপর তো সেল বসে, উই সেল ডু দা ওয়ার্ক, এখানে উই সাবজেক্ট, সেল হচ্ছে তোমার এখানে যে সেল উইলের মধ্যে যে কোনো একটা বসে বলেছিল সেল বসেছে, তারপরে তোমার মেন ভার্ব 1 আর দা ওয়ার্ক, এটা কিন্তু অবজেক্ট। এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। কি না, প্রথমে সাবজেক্ট উই বসেছে, তারপরে উইয়ের পরে আমরা একটু শিখলাম যে উই, আই আর উই যদি লক্ষ্য করা দেখি কোথাও তাহলে এরপরে কিন্তু এখানে সেল বসবে। তাহলে উই সেল ডু দা ওয়ার্ক, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এখন আরেকটি যদি এক্সাম্পল নেওয়া হয়, দে উইল সিং আ সং, দে এখানে সাবজেক্ট, মেন ভার্ব 1, তারপর এ সং, এটা কিন্তু অবজেক্ট। এটাও সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। সিম্পল ফিউচার টেন্সে বাক্যের গঠনটা তাহলে কি চলো একবার জেনে নিই। সাবজেক্ট, তারপর সেল উইল যে কোনো একটা বসবে, সেল আর উইলের মধ্যে একটা বসবে, তারপর মেন ভার্ব 1, তারপর অবজেক্ট ওর আদার্স হবে। এভাবে কিন্তু সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যের গঠনটা দাঁড়ায়। আরেকটা যদি এক্সাম্পল নেওয়া হয়, স্টুডেন্টস লক্ষ্য করো, ইউ উইল রিড the book, এখানে ইউ সাবজেক্ট,
read main verb 1 the books object, এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এখানে যে তিনটা এক্সাম্পল আমি নিয়েছি, তিনটা বাক্যই কিন্তু বা তিনটা সেন্টেন্সে কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্স বা ফিউচার সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এখানে সাবজেক্ট, তারপরে শ্যাল উইল যে কোনো একটা বসেছে, তারপর ম্যান ভার্ব 1, তারপর অবজেক্ট বা আদার্স বসেছে। এগুলো তিনটা বাক্যই কিন্তু সিম্পল ফিউচার টেন্স। এরপরে আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভার্ব টেন্স কিভাবে করব, চলো সেটা লক্ষ্য করি। তাহলে প্যাসিভ ফর্মটা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। তখন প্যাসিভ ফর্মটা যেটা দাঁড়াবে সেটা হবে প্যাসিভ ফর্ম, অর্থাৎ প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে প্যাসিভ ফর্মটা যেটা হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে গেলে প্যাসিভ ফর্মটা যেটা দাঁড়ায় সেটা লক্ষ্য করো স্টুডেন্টস। প্যাসিভ ফর্ম প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এটা আমরা লক্ষ্য করেছি এর আগেও, ঠিক আছে। তারপরে সেল উইল, এরপর যে কোনো একটা বসবে, তারপরে এখানে তোমার বি বসবে, তারপরে ম্যান ভার্বের V3 হবে, তারপর বাই প্রিপোজিশন, আর যেটা সাবজেক্ট থাকে সেটা হয়ে যায় অবজেক্ট। এটা কিন্তু প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা কি না, যেটা অবজেক্ট সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে, এটা আমরা জানি। আর সেল আর উইল বসবে, তারপরে বি বসাতে হবে, বি, তারপরে ম্যান ভার্বের V3টা বসবে, আর বাই প্রিপোজিশন, আর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এটা কিন্তু প্যাসিভ ফর্ম। এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে এই ফর্মুলায় ফেলে দিলে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত হয়ে যাবে। চলো একটা আমরা অ্যাক্টিভ ভয়েসে ফিউচার ইনডেফিনিট টেন্সে একটা বাক্য নিয়ে সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাই, তাহলে তার পরিবর্তনটা কি হবে চলো স্টুডেন্টস লক্ষ্য করো। যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, ইউ উইল সিং আ সং, এখানে ইউ সাবজেক্ট, সিং ম্যান ভার্ব 1, এই সং এটা পুরোটা অবজেক্ট। এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে আর সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এটাকে এখন আমরা যদি প্যাসিভে নিয়ে যাই, তো প্যাসিভ ভয়েস যদি চেঞ্জ করি তাহলে কি হবে চলো স্টুডেন্টস লক্ষ্য করো। প্রথমে এই সং প্রথমে চলে যাবে, অবজেক্ট ছিল এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে এরপরে তো উইল বসে, তারপরে বি উইল বি, তারপরে ম্যান ভার্ব সিং এর 3 নম্বর রূপটা হয় সিং সাং, 3 নম্বর রূপ MV3, তারপরে বাই প্রিপোজিশন, আর ইউ থাকলে কিন্তু অবজেক্টে ইউই হয়, অবজেক্ট যেটা পাবো সেটা ইউই হবে। এখন এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল। কি হলো পুরো বাক্যটা না, এ সং উইল বি সাং বাই ইউ, এটা কিন্তু এখন অ্যাক্টিভ না, এটা এখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে বাক্যটা রূপান্তর ঘটাতে পারবো। 2 নম্বরে যদি একটা এক্সাম্পল নেওয়া হয়, রাম উইল read a book, এখানে রাম সাবজেক্ট, তারপরে উইল বসেছে, এখানে রিড ম্যান ভার্ব 1 রয়েছে, এখানে এ বুক পুরোটা অবজেক্ট। এটা কিন্তু এখন অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভে নিয়ে গেলে কি হবে না, এ বুক উইল বি, রিড 3 নম্বর রিড, তারপরে বাই বসবে, আর রাম থাকলে রামই হবে, অবজেক্টে রামই হবে। তাহলে এ বুক এটা পুরোটাই এখানে এসে প্রথমে এসে সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট ছিল এখন অ্যাক্টিভে, এখানে সাবজেক্ট হয়ে গেল। পুরো বাক্যটা কি দাঁড়ালো না, এ বুক উইল বি রেড বাই রাম, এটা এখন প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা চেঞ্জ করতে পারবো। চলো প্যাসিভ ফর্মটা কি হলো একবার লক্ষ্য করি স্টুডেন্টস। অ্যাক্টিভ ভয়েস যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে যাবে, তারপর শ্যাল আর উইল যে কোনো একটা বসাতে হবে, বি বসাতে হবে, বি শ্যাল বি বসাতে হবে, তারপর ম্যান ভার্বের V3 হবে, তারপর বাই প্রিপোজিশন যেটা অ্যাক্টিভ সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু প্যাসিভ ফর্মটা দাঁড়ায়। এই ফর্মুলায় কিন্তু ফেলে দিলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্ব চেঞ্জ কিন্তু করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে তার রূপান্তর ঘটাতে পারবো।
চলো আরো একটি এক্সাম্পল নিই। স্টুডেন্টস লক্ষ্য করো, আরো কয়েকটি এক্সাম্পল নিই এবং সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের পরিবর্তন ঘটায়। যদি এক্সাম্পল হিসেবে নেওয়া হয়, দে উইল ক্যাচ ফিশেস। এখানে দে সাবজেক্ট, তারপর উইল বসেছে, ক্যাচ ম্যান ভার্ব 1 আর ফিশেস এটা কিন্তু অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন এটাকে পেসিভে নিয়ে গেলে কি হবে না, প্রথমে ফিশেস বসে যাবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে ফিশেস, তারপরে উইল, তারপরে এরপরে বি বসবে, ফিশ উইল বি। কেচের 3 নম্বর রূপটা হয় ক্যাচ কট, কট মেন হবে 3 নম্বর রূপ বসাতে হবে CAUGHT, কট মেন হবে ভিতরি, তারপর বাই প্রিপোজিশন। আর দে থাকলে অবজেক্টে গিয়ে সেটা দ্যাম হয়ে যাবে, অবজেক্টে দ্যাম হয়ে যাবে। এটা এখন পেসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল, ফিশেসটা এখানে সাবজেক্ট হয়ে গেল। এটা এখানে অবজেক্ট ছিল, পেসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। তারপর উইল বি বসেছে, তারপর কট বাই দেম, ফিশেস উইল বি কট বাই দেম। এটা এখন অ্যাক্টিভ থেকে পেসিভে রূপান্তরিত হয়ে গেল। আর একটা এক্সাম্পল নিই, চলো স্টুডেন্টস লক্ষ্য করো, রমেশ will write a nice letter। এটা অ্যাক্টিভে রয়েছে, এ নাইস লেটার পুরোটা এখানে অবজেক্ট রয়েছে, আর রমেশ এখানে সাবজেক্ট, রাইটটা ম্যান ভার্ব 1 এ বসেছে এখানে। এটা প্যাসিভে নিয়ে গেলে হবে এ নাইস লেটার will be, রাইট এর 3 নম্বর রূপটা হয় রিটেন, will be written MV3 by, রমেশ থাকলে যে কোনো নাম থাকলে সেটা অবজেক্টে গিয়ে সেটা থাকে যাবে, কোনো পরিবর্তন হবে না। রমেশ আছে সাবজেক্টে, অবজেক্টে কিন্তু রমেশ থাকবে। এটা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ও সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে তার রূপান্তর ঘটাতে পারবো। প্যাসিভ ফর্মটা কি দাঁড়ালো না, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর শ্যাল আর উইল যে কোনো একটা বসবে, তারপর বি বসবে, বি তারপর ম্যান আর ভিত্তিটা হবে, যেটা ভাবটা দিয়ে থাকবে তার 3 নম্বর রূপটা বসাতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে, তারপরে বাই প্রিপোজিশন বসবে, যেটা সাবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট। এইভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের ভার্সন করতে পারবো। ফ্রেন্ডস চলো এই ফিউচার ইনডিফিনিট টেন্সে তাহলে আমরা কি জানলাম না, আই আর উই যদি দেখতে পাই কোথাও আই আর উই থাকে তাহলে সর্বদাই সেখানে শেল বসবে। আই আর উই থাকে সাবজেক্ট, তাহলে সেখানে শেল বসবে। বাকি সমস্ত ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসবে, যেমন হি উইল, সি উইল, ইট উইল, রাম উইল, ইউ উইল, দে উইল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। আর আই আর উই যদি সাবজেক্ট দেখতে পাই সেখানে সেখানে শেল বসবে। তার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স থেকে আমরা এই জিনিসটা কিন্তু ধারণা করে নিলাম। আর প্যাসিভ ফর্মটা কি হলো চলো একবার বলে দিই। চলো না, যেটা অ্যাক্টিভে যদি অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হয়ে যাবে, আর সেল আর উইল যে কোনো একটা বসবে, তারপরে বি বসবে আর ভিত্রি, আর সাবজেক্ট যেটা থাকবে সেটা হয়ে যাবে অবজেক্ট। এটা কিন্তু প্যাসিভ ফর্ম। যেটা এক্সাম্পল নিয়েছি, চলো এটা আমরা এখন অ্যাক্টিভে নিয়ে যাই, প্যাসিভে নিয়ে যাই। এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভে নিয়ে যাই। কি হলো সাবজেক্ট, তারপরে ইট হচ্ছে মেন ভার্ব 1, আর এ ম্যাঙ্গো এটা অবজেক্ট। এটা এখন অ্যাক্টিভে রয়েছে। এখন এটাকে প্যাসিভে করলে কি হবে না, এ ম্যাঙ্গো প্রথমে বসে যাবে, ম্যাঙ্গো এটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে উইল, তারপরে বি, ইটের 3 নম্বর রূপটা হয় ইট, ইটেন, ইটেন, তারপরে বাই, আর বাপি নাম আছে তাহলে এখানে অবজেক্টে কিন্তু সেটা বাপি থেকে যাবে, এটা কিন্তু অবজেক্ট হয়ে গেল। এটা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। এটা অ্যাক্টিভ ভয়েস ছিল, এটা প্যাসিভে নিয়ে গেলে এ ম্যাঙ্গো উইল বি ইটেন বাই বাপি, এটা কিন্তু প্যাসিভ এখন চেঞ্জ হয়ে গেল। আজ এই পর্যন্তই, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আমরা এই ভিডিওতে শিখে নিলাম। অর্থাৎ ভয়েস চেঞ্জের পার্ট 7 নিয়ে এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করলাম। আর জেনে গেলাম আই আর উই থাকলে সেল বসবে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসবে, এটা জেনে গেলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা চ্যানেলটি
সঙ্গে জুড়ে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।